আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে নামা আলোয় পাগল প্রভাত এই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা বলিনতা ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা বলিনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার। আজকের দিনটা ভীষণ স্মরণীয় দিন। আজ থেকে 25 বছর আগে আজকে এই দিনটিতে সারাদিন সকাল থেকে অপেক্ষা করে সন্ধ্যার সময় দুজনে এক জায়গায় একত্রিত হয়েছিলাম। আজকে সেই সকাল থেকেই দুজনে একসঙ্গে আছি, এটা একটা নতুন অভিজ্ঞতা। সেদিনের অভিজ্ঞতাটাও একটা অন্য ধরনের ছিল। আজকে আমি ভীষণ এক্সাইটেড, আমি নিজেই দেখতে পাচ্ছি যে আমার সামনে সবাই একত্রিত হয়েছে। আর সেদিনটাতে আমার মনে হতো যে আমি বোধহয় একাই যাচ্ছি গাড়ি করে, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। আজকে সকাল থেকে সবাইকে, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখে খুবই আনন্দ লাগছে। এবং আজ এই দিনটাকে চেষ্টা করবো ধরে রাখতে, মনে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমি বলতে চাই, আমার এটা 26 বছরের বিবাহ বার্ষিকী। 25 বছর করার একান্ত ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে করা হয়ে ওঠেনি। তার জন্য আজ আমি সবাইকে এখানে আনন্দ করার জন্য রেখেছি। সবাই মিলে একসাথে আমরা সারাটা দিন ধরে হইচই করব, এটাই আমার মনের একান্ত বাসনা ছিল। তো যারা যারা এখানে উপস্থিত আছেন, আমার বড়রা যারা তারা এবং আমার ছোটরা, প্রত্যেকে, বিশেষ করে বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই 25 বছরের বিবাহিত জীবন যেমনভাবে আমরা কাটিয়েছি, সুখে দুঃখে আনন্দে অবহেলায় যেমনভাবে কাটিয়েছি, কাটিয়ে তো এসেছি আমরা, তবু দুজনে দুজনের অনেকটা কাছেই ছিলাম। এবং সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এইভাবে কাটিয়ে যেতে পারি, এটা আমাকে আপনাদের আশীর্বাদ করুন আমাকে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আমার মাতৃ প্রতিম, আমার তো মা নেই, সেজন্য আমার মাতৃ প্রতিম আমি আমার একান্ত অনুরোধে টিকলি পিসি যে এখানে এসে উপস্থিত হয়েছেন আমার জন্য, আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে মায়ের জন্য। আজকে মা থাকলে হয়তো মা খুব আনন্দ পেতেন। সরি, আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম, তাই বলছি আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকে আমরা সবাই মিলে খুব হইচই করব।
বদলের সম্বন্ধে ওদের এই 26 বছর বৈবাহিক জীবন পূর্ণ হলো তো, তাতে যদি কোনো রকম কিছু ওদের সম্বন্ধে কিছু বলতে চাও বা শুভেচ্ছা দিতে চাও। শুভেচ্ছা মানে কি, আমার অন্তরের সবটুকু আশীর্বাদ, সবটুকু ভালোবাসা নিংড়ে আমি ওদের জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, ওরা আমার সন্তান তুল্য। হ্যাঁ, ওদের প্রতি আমার ভালোবাসার অন্ত নেই। I have read them all carefully through, but there isn't a single. ওরা ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমরা চাই। ঝর্ণা বাদলের সম্বন্ধে কিছু বলবি? না, আর কি বলবো? হ্যাঁ, না যদি কোনো শুভেচ্ছা দিতে চাস। শুভেচ্ছা তো সবসময় থাকবে, ছোট ভাই ছোট বোন সারা জীবন এরকম ভাবে কাটাক, সেটা তো সবসময় চাই। বহিছে ভুবন আনন্দ ধারা, বহিছে ভুবনে দীন রজনী, কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বইছে ভুবনে। বলো কিছু বলো। হ্যাঁ, বৈবাহিক জীবন আরো সুন্দর হয়ে আগামী দিনে আরো সুন্দর হয় এই কামনাই করি। আচ্ছা, আমি আগে ঠিক প্রিপেয়ার ছিলাম না, এখন লালদা লিখে দেওয়ায় আমাকে অতি পরিচিত একটা কবিতা আবৃত্তি করতে হচ্ছে, যেটা আমার খুব প্রিয় কবিতা। কবি জয় গোস্বামী, মালতী বালা গার্লস হাই স্কুল। কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। দেখা হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। আমাদের ঝর্ণাদি আর বাদলদাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওদের দুজনের মুখে যে হাসিটা আজকে দেখলাম, হাসিটা যেন চিরকাল থাকে। এবং আজকে আমরা 26তম করছি, 50 বছরেরটাও যেন আমরা ভালো করে আর করতে পারি। আপনার পরিচয়টা? আমি ছোট ভাই, আমি মামাতো ভাই ঝর্ণাদির। আপনি কোথা থেকে এসেছেন? মালদা থেকে এসেছি। ও বাহ, খুব ভালো লাগলো। আপনার সাথে ঝর্ণার সম্পর্ক? আমার ছোট
পিসি শাশুড়ি। ও, তো আপনি কি ঝর্ণা বাদল সম্বন্ধে কোনো রকম শুভেচ্ছা বা কিছু বলতে চান? একদম, যেভাবে দেখলাম আরো বহু বছর এভাবে পাচ্ছ লোক একসাথে, তো এই কামনা রইল। One, two, three. All my friends are here with me. You're my friend. You're my friend. You're my friend. You're my friend. Friends, friends. One, two, three. All my friends are here with me. All my friends are here with me. You guys agree? সুনীল গাঙ্গুলি আছে এখানে? মনে হয় গিটারিস্ট সুনীল গাঙ্গুলি না? খাচ্ছে 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 খাচ্ছে, তাহলে আর কি আছে? সুতিনাটা আছে তোদের, এটা হ্যাঁ, বলবো। তাহলে এবার যখন ওরা কেউ নেই তখন একটা অন্য ধরনের ভিন্ন স্বাদের আজকের শ্রুতিনাট্য ঝর্ণা ও বাদলের 25 বছর না 26 বছর। কি হলো, এখনো ঘুমাচ্ছ? আরে বাবা, এবার উঠে পড়ো। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। শোনো, এবার তুমি বলতো, তুমি কোন গানটা গাইতে পারো? ঠিক আছে, আমি যেই গানটা গাইবো সেটা অবশ্য ঝর্ণার জন্যই গাইবো, কারণ বাদল তো সবসময় এখানে থাকতে পারে না, বাদল দূরে থাকে। হ্যাঁ, ওর মনের কথাগুলো অনেক সময় শুনতেও পারে না, তাই গাইছি আমি গানটা। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। হিসাবে আমরা তাহলে টাকা দিচ্ছি তো? হ্যাঁ, সেটাই ভালো। ওরা ওদের পছন্দ মতন জিনিস কিনে নিতে পারবে, আর একই ধরনের গিফট না বেশিরভাগ সবাই দেয়, তার মধ্যে অপছন্দের গিফটও প্রচুর থাকে, তার থেকে টাকা দেওয়াই ভালো। আপনারা কতক্ষণ এসছে এখানে? আপনাদের এই প্রোগ্রামটা কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, এমনি না, এমনি প্রোগ্রাম সম্বন্ধে আপনার কিছু বলার আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাংশনে খুব ভালো বললে ঝর্ণার হাসবেন্ড বাদলের বিবাহ বার্ষিকীতে আমরা খুব আনন্দ করে এনজয় করলাম, এসে অনেক কিছু দেখলাম, জানলাম, ভালো লাগলো। ওদের কোনো রকম শুভেচ্ছা বা ওদের কিছু বলতে চাও? ওদের এইরকম সম্পর্কটা চিরদিনের জন্য থাকুক, চিরদিন ওরা যেন। এটা তো দেখানো সম্পর্ক, এটা তো দেখানো সম্পর্ক, এইভাবেই চলুক। না না, দেখানো সম্পর্ক। চড়ি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত। আপনি কিছু বলবেন? কি বলবেন? এনজয়িং। না, ঝর্ণা বাদলের সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, ঝর্ণা বাদলের সম্পর্কে ওদের ওদের শুভেচ্ছা জানাচ্ছি, ব্যাস। আমরা খুব খুশি এখানে এসে। কিছু বলবি ওদের ঝর্ণা বাদলের শুভেচ্ছা বা কোনো কিছু প্রোগ্রাম দিয়ে কিছু? জীবন কামনা করছি, সুন্দরভাবে কাটুক ওদের জীবন, আবার 50 বছরে যাতে হয় সেই আমাদের ভালো মন্দ খাই, তখন হার নিয়ে নিতে হবে। হ্যাঁ, তুমি বলো কিছু। কি আর বলবো, 25টা বছর যেভাবে কেটে যাবে ওদের এত সুন্দরভাবে, সেটা
আজকে দেখে বুঝতে পারলাম ওদের আনন্দ সব কিছু দেখে। এইভাবে আরও 25টা বছর পার করুক, সুখে আনন্দ সব কিছু নিয়ে। আরও 25টা বছর? হ্যাঁ, তাই তো বললাম, পার করুক সুখে আনন্দ এইভাবে। আর কি, এছাড়া আর বলার কিছু নেই। কত বলতে হবে? 6 ফোঁটা। নিচের ফাঁকাটাকে চেপে ধরে 3 ফোঁটা, আবার মাঝের ফোঁটাটাকে চেপে ধরে 4 ফোঁটা, আবার নিচের ফোঁটাটাকে চেপে ধরে 1 ফোঁটা। তাহলে আশা করি তোমরা সকলেই শিখে ফেলেছো। তো এখানে তাহলে অরিজিনালি ক ফোঁটা আছে? কেন 6 ফোঁটা? 1 2 3 4 5 6 ফোঁটা, তাই তো? 5 ফোঁটা না, 6 ফোঁটা। হাত দিয়ে চেপে রেখা আছে। এখানে পাশে কর্নারটা চেপে ধরছি, আস্তে আস্তে হাতটা সরিয়ে সত্যি 6 ফোঁটা আছে। এখানে সত্যি 6 ফোঁটা থেকে থাকে। উল্টো দিকে ক ফোঁটা দেখেছিলে? পিছন দিকে? না, উল্টো দিকে দেখেছো 3 ফোঁটা। আর উল্টো দিকে পিছনে 3 ফোঁটা দেখে দেখেন, তা উল্টো দিকে একটু আগে পিছন দিকে ক ফোঁটা দেখেছেন? পিছন দিকে না, পিছন দিকে যে 4 ফোঁটা। আর এদিকে যদি 4 ফোঁটা দেখে দেখেন, উল্টো দিকে একটু আগে ক ফোঁটা দেখেছেন? হ্যাঁ, না 1 ফোঁটা। আর উল্টো দিকে যদি 1 ফোঁটা দেখে থাকেন, একটু আগে উল্টো দিকে ক ফোঁটা দেখেছেন? 4 5 7 কিছুই না, 8। একদিকে 8 ফোঁটা আর একদিকে 1 ফোঁটা। থ্যাংক ইউ। আপনি কি ঝর্ণাকে কিছু বলবেন? ঝর্ণা বাদলকে ওদের শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকুক। আচ্ছা, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি। আজ রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। যোছনায় অঙ্ক খেতে এসন গল্প করে দেখো এই যে মিলিলে সারা রাত আকাশে স্বর্ণ জোরে। আমার নাম অনিতা ভট্টাচার্য। আমি ঝর্ণা বাদলের প্রতিবেশী, আমাকে অনুপিসি বলে ডাকে। আমি আজ খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো